আমার আলোচ্য বিষয় হলো তাজকিয়ায়ে নফস, বাংলায় বলে আত্মশুদ্ধি। এটা এতটা আধ্যাত্মিক এবং এতটা তাৎপর্যপূর্ণ আলোচনা করাও কঠিন, বুঝাও কঠিন। কিন্তু আলোচনা একবার যদি আরম্ভ করা যায়, আল্লাহর দয়া করতে হবে আলোচনা করার জন্যে, আর কান লাগায় শুনতে হবে যে বিষয়টা আজকে আলহামদুলিল্লাহ বুঝে বাড়ি যাব। আপনারা কি মনোযোগ সহকারে এই বিষয়ের উপরে আলোচনা শুনতে রাজি আছেন? একটু জোরে বলুন আছেন। আমার বিষয়ের নাম আরবিতে বলা হয় তাজকিয়ায়ে নফস, আর বাংলায় বলে আত্মশুদ্ধি। এটা হলো আমার বিষয়। বিষয়ের গভীরে গেলে আপনারা বুঝবেন যে কতটা গুরুত্বপূর্ণ বিষয়। আত্মশুদ্ধি মানে নিজেকে শুদ্ধ করা, আমাকে সুন্দর করা, আমাকে পবিত্র করা, আমাকে সুন্দর করা, পরিশুদ্ধ করা। আর বলেন তো, আমি যদি শুদ্ধ না হই আমার কাজ শুদ্ধ হবে? কথা কচ্ছে না কেন? আমি যদি ভালো না হই আমার কাজ ভালো হবে? ভালো তো হবে না। এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মুমিনুনের প্রথমে আল্লাহ পরিষ্কার করে বললেন, জান্নাতে যেতে হলে 7টা গুণ লাগবে। জোরে বলুন কয়টা? জোর হলো না কয়টা? قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই দুনিয়ার মধ্যে যারা জান্নাতে যাবে, জান্নাতে যাওয়ার সৌভাগ্যবান মুমিনগুলির 7টি গুণ। 3 নম্বর গুণ হলো ওয়াল্লাযীনা হুম লিযযাকাতি ফাইলুন। ওই মানুষগুলি দুনিয়ায় পরিশুদ্ধ কার্য সম্পাদনকারী, দুনিয়ায় যতদিন বেঁচে থাকে শুদ্ধ কাজ করে। তাদের কথা হলো শুদ্ধ, তাদের কাজ হলো শুদ্ধ। লিযযাকাতি ফাইলুন, পরিশুদ্ধ কার্য সম্পাদনকারী। এবার বলেন তো, আমার কাজ কখনো শুদ্ধ হবে না আমি যদি নিজে শুদ্ধ না হই। জোরে বলুন ঠিক কি না? আগে নিজে শুদ্ধ হতে হবে না কাজ শুদ্ধ হবে? কথা কষ্ট না কেন? তাহলে আমার কাজ শুদ্ধ না হলে জান্নাতে যেতে পারবো না। 7টা গুণের একটা গুণ। আবার আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল মুলকের প্রথমের দিকে আল্লাহ বলতেছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ তো তাকেই বলা হয় যিনি জীবন এবং মৃত্যু সৃষ্টি করেছেন। আল্লাহ বলছেন, জীবন মৃত্যুর সৃষ্টির রহস্য হলো আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করতে চান, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করতে চান তোমাদের মধ্যে কে কর্মে ভালো হয়, কর্মে উত্তম উৎকৃষ্ট সৎ হয়, সৎ কর্মশীল কে হতে পারে। আমি আল্লাহ পরীক্ষা করব। কর্মে সৎ, কর্মে সৎ। আমাদের দেশে লোকের অভাব নেই, ডাক্তারের অভাব নেই, মাস্টার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, নেতা, এমপি, মন্ত্রী অভাব আছে? জোরে বলুন অভাব আছে। কিন্তু সৎ নেতার অভাব, সৎ এমপির অভাব,
সৎ ডাক্তারের অভাব, সৎ মাস্টারের অভাব। আল্লাহ বলছে আমি তোমাদের পরীক্ষা করব তোমাদের মধ্যে কে কর্মে উত্তম হয়। আচ্ছা বলেন তো, আমি যদি ভালো না হই, আমি যদি সৎ না হয়, আমার কর্ম ভালো হবে? কথা কচ্ছে না কেন? আমি কি সৎ কর্মশীল হতে পারবো? হতে তো পারবো। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হামিমের সিজদার মধ্যে বলছেন, লা ইয়াস্তাবিল হাসানাতু ওয়ালাস সাইয়্যাহ ইদফা বিল্লাতী হিয়া আহসান ফাইযাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়াতুন কাআন্নাহু ওয়ালিয়্যুন হামীম وما يلقاها إلا الذين صبروا وما يلقاها إلا ذو حظ عظيم। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ভালো মন্দ কখনো সমান নয়, ন্যায় অন্যায় সমান নয়, আলো অন্ধকার কখনো সমান হতে পারে না, ভালো মন্দ কখনো সমান হতে পারে না। তোমরা যদি ভালো মানুষ হতে চাও, তাহলে মন্দের মোকাবেলায় তোমরা মন্দকে মোকাবেলা করো ভালোর মাধ্যমে, তোমরা মন্দকে প্রতিহত করো উত্তমের মাধ্যমে। তাহলে তোমাদের জীবনের দুশ্মন আমি আল্লাহ জীবনের বন্ধু বানাই দেব। আল্লাহ বসে এই চরিত্র তারাই লাভ করতে পারে যারা সৌভাগ্যবান এবং যারা ধৈর্যশীল। তাহলে ভালো মন্দ কখনো সমান হতে পারে না। আল্লাহ বলছে মন্দের মোকাবেলায় মন্দ কথা বলা যাবে না, মন্দ কাজ করা যাবে না। বলুন তো কথাটা কার? আরো জোরে বলুন কথাটা কার? এখন আমি যদি মন্দকে প্রতিহত করতে চাই ভালোর মাধ্যমে, তাহলে আগে ভালো হওয়া লাগবে না? কথা কচ্ছে না কেন? আগে নিজেরে ভালো হওয়া লাগবে না? এখন নিজে ভালো মানে কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ইউনূসের মধ্যে একটা আয়াত পড়লাম। আপনাদের কষ্ট হচ্ছে? আপনাদের কষ্ট হয়? আল্লাহ বলতেছেন আমি 5টা পুরস্কার দান করব এই দুনিয়ার মধ্যে। লিল্লাযীনা আহসানুল হুসনা ওয়া জিয়াদা। এই দুনিয়ার ভিতরে যেই মানুষটির কথা সুন্দর হবে, কাজ সুন্দর হবে, আচার ব্যবহার সুন্দর হবে, চরিত্র দায়িত্ব কর্তব্য বোধ সুন্দর হবে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যার জীবনটা সুন্দর হবে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে 5টা পুরস্কার দান করবে। জোরে বলুন কয়টা? আরো জোরে বলুন কয়টা? তাহলে জীবনে খারাপ কথা বলা যাবে না, অশ্লীল কথা বলা যাবে না, খারাপ কাজ করা যাবে না, খারাপ আচরণ করা যাবে না। আল্লাহ বলছে কথা যদি সুন্দর হয়, চরিত্র যদি সুন্দর হয়, আল হুসনা 1 নম্বর আমি আল্লাহ তোমাদের সুন্দর ঠিকানা দেব। তোমার ঠিকানার নাম হলো আল হুসনা। তুমি সুন্দর ঠিকানায় বসবাস করো। 2 নম্বর ওয়াজিয়াদা, অতিরিক্ত আরো কিছু। এর মানে হলো তোমার কথা যদি ভালো হয়, চরিত্র যদি ভালো হয়, 2 নম্বর পুরস্কার হচ্ছে আল্লাহ তোমার দেখা দিবে। ওয়াজিয়াদা মানে কি? আল্লাহ দেখা দিবেন। আল্লাহরে দেখতে চান আপনারা? আরে কথা কচ্ছে না কেন? আল্লাহরে দেখতে চান? ওয়াজিয়াদা, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের দর্শন দান করবেন যদি আচার ব্যবহার দায়িত্ব কর্তব্য কথা কাজ যদি ভালো হয়, উত্তম হয়, উৎকৃষ্ট হয়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের দেখা দান করবেন। 3 নম্বর ওয়ালা ইয়ারহাকু বুজুহাকুম কাতারু ওয়ালা জিল্লা।
আল্লাহ রাব্বুল আলামিন তাদের চেহারা কখনো মলিন হবে না, না দুনিয়ায় না আখিরাতে, এবং আল্লাহ তাদেরকে অপদস্থ করবে না। তোমার কাজ যদি ভালো হয় দুনিয়ায় তুমি অপদস্থ হবে না, আর যদি কাজ খারাপ হয় তাহলে পালানো লাগবে। জোরে বলো ঠিক কিনা? পালানো লাগবে। এই জন্য যারা জালেম, নিজের উপরে জালেম, বলেন যারা জালেম নিজের উপরে জালেম, মানুষের উপরে জুলুম করতে করতে এই পরিমাণ জুলুম করে ফেলেছে, শেষ পর্যন্ত জালেম দেশেই থাকতে পারে না। জোরে বলুন ঠিক কিনা? এই জন্য জুলুম করা যাবে না। জোরে বলুন কি করা যাবে না? জুলুম করা যাবে না। জালেমদেরকে আল্লাহ পছন্দ করে না। জালেম মানে হলো ন্যায়কে অন্যায় করা, অন্যায়কে ন্যায় করা। জালেম মানে হচ্ছে অধিকার হরণ করা, নিকৃষ্ট হারাম। জুলুম হচ্ছে নিকৃষ্ট হারাম। আল্লাহ আমাদের এর থেকে হেফাজত করুক। জোরে বলুন আমিন। আমার বন্ধুগণ, তাহলে কথা যদি ভালো হয়, কাজ ভালো হতে হলে এক নম্বর কার ভালো হওয়া লাগবে? জোরে বলুন কার ভালো হওয়া লাগবে? নিজের ভালো হওয়া লাগবে। নিজে যদি সৎ হই তাহলে আমার কাজ সৎ হবে, নিজে যদি ভালো হই তাহলে আমার কাজ ভালো হবে। তাহলে নিজেকে শুদ্ধ করার অর্থ হলো আত্মশুদ্ধি। জোরে বলবেন না আল্লাহু আকবার? খুব মন দিয়ে শুনবেন, বিষয়টা খুব মজা। বিষয়টা কি? আমাদের দেশের পীর মাশায়েখরা এই আত্মশুদ্ধি সম্পর্কে বেশি আলোচনা করে, কিন্তু আমাদের দেশের পীর মাশায়েখরা যেভাবে আত্মশুদ্ধির কথা বলে আমি আজকে ওইভাবে বলবো না। আমি আজকে আত্মশুদ্ধি সম্পর্কে আল্লাহ যেভাবে বলেছে, সুবহানাল্লাহ বলেন। কে বলেছে? আল্লাহ। এই নিজেকে সংশোধন করা, পরিশুদ্ধ করা, পবিত্র করার প্রক্রিয়া কি, পদ্ধতি কি, সিস্টেম কি, আল্লাহ কি বলে, সেই কথাটা আজকে ইনশাআল্লাহ আল্লাহ যেন বলতে একটু সহযোগিতা করে। আমার বন্ধুগণ, আত্মাকে আরবিতে বলা হয় নফস। জোরে বলুন কি? আওয়াজ হলো না, জোরে বলুন কি? নফস। কোরআনে আর আমাদের শরীরে আরেকটা নাম হচ্ছে কলব। জোরে বলুন কি বললাম? কলব। কলবের বাংলা হলো অন্তর, আর নফস এর বাংলা হলো আত্মা। তাহলে একটার নাম হলো কলব আর একটার নাম হলো নফস। আমি এই দুটোর উপরে আজকে কথা বলবো। আত্মশুদ্ধি করতে হলে কলবে যেতে হবে। তাহলে একটার নাম হলো কলব আর একটার নাম কি? নফস। বাংলায় বলে অন্তর, বাংলায় বলে আত্মা। আমার কথা কি বোঝা যায়? জোরে বলুন যায়? আত্মা এমনই একটি বিষয়, আত্মার উন্নয়নের কারণে একজন মানুষের সম্মান, মর্যাদা, ইজ্জতের অবস্থান ফেরেশতাদের উপরে চলে যায়। আবার ওই আত্মার অধপতন, আত্মার পতন, আত্মার ধ্বংসের কারণে একজন মানুষের নিকৃষ্টের অবস্থান পশুর থেকেও নিচেই চলে যায়। আমার বন্ধুগণ, আমাদের আত্মা যদি ভালো করতে পারি আমাদের মর্যাদা ফেরেশতাদের উপরে চলে যাবে। আর আত্মা যদি আমরা সংশোধন না করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলছেন যে মানুষগুলি জাহান্নামে যাবে। উলাইকা কাল আনআমি বাল হুম আযাল। যারা জাহান্নামে যাবে ওরা শুধু পশু না, ওরা পশুর থেকেও অধম। যারা জাহান্নামে যাবে ওরা পশুর থেকেও অধম। কারণ কোন পশু তো জাহান্নামে যাবে না,
কিন্তু এই মানুষ নামের পশুগুলো জাহান্নামে যাবে। এই যে জাহান্নামে যাবে কারণটা কি? আত্মার অবমাননা। আত্মার অবমাননা একজন মানুষের আত্মার উন্নয়নের কারণে ফেরেশতাদের উপরে চলে যায়। আর আত্মা যদি ভালো না করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলছেন, ইন্নাশ শাররাদ দাওয়াবি ইনদাল্লাহ, কিছু কিছু মানুষ আছে, ওই মানুষগুলো আল্লাহর কাছে হলো নিকৃষ্ট প্রাণী। এটা হলো আত্মার অবমাননা। আমার বন্ধুগণ, এবার আপনি চিন্তা করেন, আত্মার বৈশিষ্ট্যের বর্ণনা দিতে গিয়ে আমার আল্লাহ সূরা আশ-শামসের প্রথমে 10টা বস্তুর শপথ করে আত্মা সম্পর্কে একটা ওয়াজ করবে, আত্মা সম্পর্কে একটা বক্তব্য দেবে। সেই বক্তব্য দিতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে 10টা বস্তুর শপথ করেছেন। জোরে বলা যাবে না আল্লাহু আকবার? আচ্ছা বলেন তো, একটা বক্তৃতা দেব, এর আগে যদি বক্তৃতার গুরুত্ব বুঝাতে গিয়ে আমি বারবার কসম করি আর শপথ করি, তাহলে বক্তৃতার গুরুত্ব বেড়ে যায় না যায় না? কথা কচ্ছে না কেন? বেড়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নফস সম্পর্কে একটা বক্তব্য দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন 10টা বস্তুর কসম করতেছেন। আল্লাহ বলছেন, ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কমারি ইযা তালাহা, সূর্যের শপথ এবং তার কিরণের শপথ, চাঁদের শপথ যখন চাঁদ সূর্যের পিছনে পিছনে আসে, ওয়ান-নাহারি ইযা জাল্লাহা, এবং দিনের শপথ যখন দিন সূর্যকে প্রকাশ করে দেয়, ওয়াল-লাইলি ইযা ইয়াগশাহা, এবং রাতের শপথ যখন রাত সূর্যকে ঢেকে দেয়, ওয়াস-সামাই ওয়া মা বানাহা, আকাশের শপথ ওই মহান সত্তার শপথ যিনি আকাশ বানিয়েছেন, ওয়াল আরদি ওয়া মা তুহাহা, জমিনের শপথ এবং ওই মহান সত্তার শপথ যিনি জমিনকে বিস্তীর্ণ বিছানা বিছিয়েছেন, ওয়া নাফসি ওয়া মা সাওয়াহা, মানুষের নফসের শপথ, মানুষের আত্মার শপথ ওই মহান সত্তার শপথ যিনি আত্মাকে শরীরের মধ্যে সঠিকভাবে গঠন করেছেন, সুবিন্যস্ত করেছেন। জোরে বলা যাবে না আল্লাহু আকবার? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নাফসি ওয়া মা সাওয়াহা, আমি মানুষের নফসকে সুবিন্যস্ত ভাবে গঠন করলাম। তার মানে হলো আমি মানবীয় দেহের মধ্যে আমি আত্মাকে এমন ভাবে গঠন করলাম, সুবিন্যস্ত করলাম, যেন সমস্ত শরীর আত্মার নির্দেশে সচ্ছল থাকে, কার্যকর থাকে। আত্মা যেন জ্ঞান লাভ করতে পারে, এই জন্য শরীরের মধ্যে রাখা হয়েছে ব্রেন আর মস্তিষ্ক। আত্মা যেন কথা বলতে পারে, শরীরের মধ্যে রাখা হয়েছে হাত। আত্মা যেন কথা বলতে পারে, শরীরের মধ্যে রাখা হয়েছে জবান। আত্মা যেন দেখতে পারে, শরীরের মধ্যে রাখা হয়েছে চোখ। আত্মা যেন শুনতে পারে, শরীরের মধ্যে রাখা হয়েছে কান। আত্মা যেন ঘ্রাণ নিতে পারে, শরীরের মধ্যে রাখা হয়েছে নাক। আত্মা যেন চলতে পারে, শরীরের মধ্যে রাখা হয়েছে পাও। আত্মা যেন বুঝতে পারে, উপলব্ধি করতে পারে, শরীরের মধ্যে রাখা হয়েছে অন্তর। আত্মা যেন ধরতে পারে, শরীরের মধ্যে রাখা হয়েছে আপনার হাত। তার মানে আমি বুঝাতে চাইলাম, আমাদের জবান কথা বলে না,
জবানের মাধ্যমে আত্মা কথা বলে। আমাদের চোখ দেখে না, চোখের মাধ্যমে আল্লাহ দেখে। আমাদের কান শোনে না, কানের মাধ্যমে আল্লাহ শোনে। আমাদের হাত ধরে না, আমাদের হাতের মাধ্যমে আত্মা ধরে। আমাদের পা চলে না, পায়ের মাধ্যমে জমিনে আত্মা চলে। জোরে বলবেন না আল্লাহু আকবার। এই যে আমি কথা বলতাছি, আমি কথা বলতাছি মানে কি? আমি মানে কি? ও বন্ধু, এটা হলো আমার টুপি, এটি হচ্ছে আমার দাড়ি, এটা হলো আমার জ্যাকেট, এটা হলো আমার রুমাল। তো আমি কই? সবই তো আমার। আর আমি মানে হলো আমার নফস। আমি মানে কি? আমি মানে হলো আমার নফস। আমি মানে হলো আমার আত্মা। আত্মা শুদ্ধ মানে আমি শুদ্ধ। আত্মা ভালো মানে আমি ভালো। আত্মা সুন্দর মানে আমি সুন্দর। আত্মা যদি সুন্দর হয় তাহলে আমার কথা সুন্দর হয়ে যাবে। আত্মা যদি ভালো হয়ে যায় আমার দেখাটা ভালো হয়ে যাবে। আত্মা যদি ভালো হয় তাহলে আমার কানটা ভালো হয়ে যাবে। এই শরীরের সাথে আত্মার সম্পর্কটা কেমন? আল্লাহ রাব্বুল আলামিন সূরা জুমারের মধ্যে বলতেছেন, আল্লাহু ইয়াতাওয়াফাল আনফুসা হিনা মাউতিহা ওয়াল্লাতী লাম তামুত ফি মানামিহা ফায়ুমসিকুল্লাতী قضى عليها الموت ويرسل الأخرى إلى أجل مسمى। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহু ইয়াতাওয়াফাল আনফুসা। আল্লাহ রাব্বুল আলামিন মানুষের আত্মা গ্রহণ করেন হিনা মাউতিহা, যখন সে মারা যায়। মানুষ যখন মারা যায় আল্লাহ আত্মা গ্রহণ করে। ওয়াল্লাতী লাম তামুত ফি মানামিহা, এবং যে মৃত্যু বরণ করে না তার নিদ্রাকালে আল্লাহ আত্মা গ্রহণ করে। ফায়ুমসিকুল্লাতী কদা আলাইহাল মাউতা ওয়া ইউরসিলুল উখরা ইলা আজালিম মুসাম্মা। কুরআনের সূরা জুমারের এই আয়াতের মাধ্যমে আমরা বুঝলাম, আমরা যখন ঘুমিয়ে পড়ি আমাদের শরীরের মধ্যে রুহু চলমান, কিন্তু আমাদের শরীরের মধ্যে আত্মা থাকে না। এই জন্য আমরা চোখ দিয়ে দেখতে পাই না, কান দিয়ে শুনতে পারি না, জবান দিয়ে কথা বলতে পারি না। একটা ঘুমন্ত মানুষকে যদি হাত উঁচু করে দেওয়া হয়, হাত কি উপরে থাকবে? আরে কথা কচ্ছে না কেন? না কি করবে? আল্লাহ বলছে আল্লাহু, ভালো মতন মুখস্থ করেন, আল্লাহু ইয়াতাওয়াফাল আনফুসা, আল্লাহ আত্মা গ্রহণ করেন হিনা মাউতিহা, যখন সে মারা যায়। ওয়াল্লাতী লাম তামুত ফি মানামিহা, এবং যে মরে না তার নিদ্রাকালে আল্লাহ আত্মা নিয়ে নেন। সুবহানাল্লাহ কয় না কেন? ফায়ুমসিকুল্লাতী কদা আলাইহাল মাউতা, যার মৃত্যুর ফয়সালা হয়ে যায় আল্লাহ তাদের আত্মা রেখে দেয়, আর ফেরত দেয় না। ওয়া ইউরসিলুল উখরা ইলা আজালিম মুসাম্মা, এবং অন্যদের আত্মা আল্লাহ ফিরিয়ে দেয় নির্দিষ্ট সময় পর্যন্ত। ও বন্ধু, মনোযোগ সহকারে শুনবেন। রুহুর কাজ হলো আমার শরীর, আমার দেহকে এক করে রাখা। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, ইয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি। এটি হচ্ছে আমার আল্লাহর এক কুদরতি আদেশ, যে আদেশের কারণে
দেহ আর শরীর, দেহ আর আত্মাকে সমন্বয় করে রাখে, আপনার ঐক্যবদ্ধ করে রাখে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যখন রুহুটা ধরে টান দিবেন, তখন আত্মা আর শরীর আলাদা হয়ে যাবে। আত্মা মানে হলো আমি। আওয়াজ করে বলুন, আত্মা মানে কি? কথা করছেন, আত্মা মানে কি? আত্মশুদ্ধি মানে কি? আমাকে শুদ্ধ করে, আমাকে সংশোধন করা, পরিশুদ্ধ করা, পবিত্র করা। আমরা কি আমাদেরকে সংশোধন করতে চাই না? জোরে বলুন, চাই না? আমরা তো আমাদের সংশোধন করতে চাই, পরিশুদ্ধ করা। আমরা বর্তমান যে জগতে বসবাস করতেছি, এর নাম হলো আলমে দুনিয়া। জোরে বলুন, কি? জোর হইল না? আমরা এখন যেই জগতে বসবাস করছি, এই জগতের নাম হলো আলমে দুনিয়া। এর আগে আমরা আর একটা জগতে ছিলাম, তার নাম হলো আলমে বাতান, তার মানে মায়ের পেটের জগৎ। তারও আগে আর একটা জগতে ছিলাম, আমাদের হুজুররা ওয়াজ করে, ওটা হলো রুহের জগৎ। জোরে বলুন, কিসের? আওয়াজ করে বলুন, কিসের? একটু জোর হলো না, কিসের? এটা কি আপনারা শুনেছেন কোনদিন? আমাদের হুজুররা বলে না আমরা কোন জায়গায় ছিলাম? আমরা রুহের জগতে ছিলাম। আসলে কুরআন বলতেছে ওটা রুহের জগৎ না, ওটা হলো আত্মার জগৎ। সূরা আরাফের মধ্যে আল্লাহ বলছেন, ওয়াইদ আখাযা রাব্বুকা মিন বানি আদামা মিন যুহুরিহিম যুররিয়াতাহুম ওয়া আশহাদাহুম আলা আনফুসিহিম আলাস্তু বিরাব্বিকুম ক্বালু বালা শাহিদনা। এত বড় জীবন্ত কোরআনের আয়াত থাকার পরও আমাদের হুজুররা গাঁজ জোরে ওয়াজ করে, আমরা রুহের জগতে ছিলাম, রুহের জগতে ছিলাম, রুহের জগতে ছিলাম। আল্লাহ বলছে, স্মরণ করো আদম সন্তানদের পৃষ্ঠদেশ থেকে, আদম সন্তানদের পৃষ্ঠদেশ থেকে তার বংশধরদের আত্মাকে আল্লাহ একত্রিত করলেন। সমস্ত আদম সন্তানের আত্মাগুলি আল্লাহ একত্রিত করলেন। ওয়া আশহাদাহুম আলা আনফুসিহিম, সমস্ত আত্মা একত্রিত করে তাদেরকে সাক্ষী রেখে আল্লাহ জিজ্ঞাসা করলেন, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? তখন সমস্ত আত্মা ঘোষণা করলো, শাহিদনা, আমরা সাক্ষ্য দিলাম আপনি আমাদের রব। তাহলে আমরা ছিলাম কোন জগতে? আত্মার জগতে। সেই আত্মা মার পেটে মানবীয় দেহের মধ্যে আত্মাকে গঠন করা হয়েছে, তারপরে দুনিয়ায় আসলাম। ও বন্ধু, আবার এই দুনিয়ায় আমরা চিরকাল থাকতে পারবো না। এখান থেকে আমাদের আর একটা জগতে যেতে হবে। সেই জগতের নাম হলো বারজাখ। ওয়া মিন ওয়ারাইহিম বারজাখুন ইলা ইয়াউমি ইউবআসুন। বারজাখ মানে আড়াল। ও বন্ধু, ওই কবরের জগৎকে বারজাখ বলা হয়। এটা বড় রহস্যময় জগৎ, এই জন্যে এই জগতের নাম হলো বারজাখ। এটা এত বড় রহস্যময়, কবরে যাওয়ার আগ পর্যন্ত আমরা একটু টের পাবো না আসলে ব্যাপারটা কি ঘটবে। তবে এতটুকুন বলি, কবরের জগতে আমার মাটির শরীর মাটির কবরে থাকবে, কিন্তু আমি তো কবরে থাকবো না। কিছু মানুষের আত্মা চলে যাবে আলমে ইল্লিন, কিছু মানুষের আত্মা চলে যাবে আলমে সিজ্জিন। যাদের আত্মা শুদ্ধ
ওরা চলে যাবে আলমে ইল্লিন। যাদের আত্মা শুদ্ধ না ওরা যাবে আলমে সিজ্জিন, মানে কয়েদখানা, জেলখানা, কষ্টের জায়গা। ও বন্ধু, ওই সিজ্জিনের সাথে কবরের একটা আধ্যাত্মিক যোগাযোগ থাকবে, ওই ইল্লিনের সাথে কবরের একটা আধ্যাত্মিক যোগাযোগ থাকবে। তারপরে এমন একটা দিন আসবে আল্লাহ রাব্বুল আলামিন ওই আত্মা আবার ওই শরীরের মধ্যে সুন্দর করে গঠন করে আবার আমাদেরকে জীবিত করবেন। ওয়াল্লাহু ইয়াবআসু মান ফিল কুবুর। আল্লাহ বলেন অবশ্যই আল্লাহ আবার উঠাবেন যারা কবরে আছে। বিশ্বাস হয়? জোরে বলুন হয়। আল্লাহ বলছে খুশআন আবসারুহুম ইয়াখরুজুনা মিনাল আজদাসি কাআন্নাকুম জারাদুম মুনতাশির। আল্লাহ যখন অর্ডার করবেন সমস্ত আত্মা তার শরীরের মধ্যে গঠিত হওয়ার পরে আল্লাহ বলতেছেন একটা কবরের থেকে বিক্ষিপ্ত পঙ্গপালের মতন বের হতে থাকবে। আমরা যেখানে যেখানে এখন বাড়ি করেছি, হয়তো ওই বাড়ির তলে 500 বছর আগে কবরস্থান ছিল, সেখান থেকে সেখান থেকে মানুষ দলে দলে পঙ্গপালের মতন উঠতে থাকবে। কাআন্নাকুম জারাদুম মুনতাশির। আল্লাহ বলছে যেন বিক্ষিপ্ত পঙ্গপাল, বিক্ষিপ্ত পঙ্গপাল। আত্মা আবার শরীর আলাদা এক হয়ে যাবে। তারপরে আমরা হাজির হব আলমে হাসর, সেখানে আমাদের বিচার হবে। তারপরে আলমে জান্নাত অথবা আলমে জাহান্নাম। আমরা ছিলাম আলমে নফস, আমাদের শেষ মঞ্জিলের নাম হলো হয় জান্নাত অথবা কি জাহান্নাম। তাহলে পৃথিবীতে কবরে আমার মার পেটে আমার শরীর আর আমার আত্মাকে একত্রিত করা হয়। আসলে আত্মা মানে কি? আমি। জোরে বলুন, আত্মা মানে কি? কথা কচ্ছে না কেন? আত্মা মানে আমি। যখন আমার শরীরের মধ্যে আমি থাকবো না, তখন আমার নামও বলে না, বলে একটা লাশ পড়ে আছে। ও বন্ধু, তাহলে এতক্ষণ পর্যন্ত ওয়াজ করলাম হুজুর সব কিছু আমার, আর আমি মানে আত্মা। বুঝা গেছে না? এতটুকু কথা কচ্ছে না কেন? সব মানে কি? সব মানে হইল আমার, আর আমি মানে কি? আরে কথা কচ্ছে না কেন? আলোচনা কি বুঝা যাচ্ছে ভাই? যেহেতু পীর সাহেবদের আলোচনার বিষয়, তাজকিয়ায়ে নফস কাদের আলোচনার বিষয়, তা আমি তো এইরকম পীর না, বড় হুজুরও না। তা আমার যখন বিষয় দিলেন, এই বিষয়ের উপরে তো কথা বলতে হবে, কি বলেন? তাই না? কিন্তু আমাদের পীর সাহেবরা যেভাবে আত্মশুদ্ধির কথা বলে, তাদের সাথে মেলবেন না অনেক জায়গায়। কারণ আমি তো সব দেখবো কোরআনের আয়না দিয়ে। জোরে বলুন, কি দিয়ে? কোরআনের আয়না দিয়ে। এই যে বললাম যে আমরা যখন ঘুমাই থাকি তখন শরীরের মধ্যে রুহু থাকে, ওই যে রুহু থাকে, ওই রুহুর সাথে আত্মার একটা যোগাযোগ থাকে, কিন্তু শরীরের মধ্যে আত্মা থাকে না। এই জন্য এই চোখ আর দেখতে পারে না, জবান আর কথা বলতে পারে না, কান আর শুনতে পারে না। এই কথাটা আজকে নতুন শুনেছেন না আপনারা? আরে কথা কচ্ছে না কেন? এই কথাটা নতুন শুনেছেন না? আমি বললাম তো সূরা জুমার, মানুষ ঘুমন্ত অবস্থায় তার শরীরের মধ্যে আত্মা থাকে না। কুরআন বলতেছে, কুরআন বলতেছে আত্মা থাকে। তার মানে আমি ঘুমন্ত অবস্থায় আমি থাকিনি, আমি তখন অন্য জগতে ঘুরে বেড়াই, আমি তখন কক্সবাজারে ঘুরে বেড়াচ্ছি, তারপরে আমারে সাপে দাবড়াই। এমত অবস্থায় যখন ডাক দেই তখন এই রুহু সিগন্যাল দেই তোমার এখন ডাকে। তখন এই জন্য রসুল বলেছে ঘুমান্ত মানুষের তাড়াহুড়া করে ডাকা যাবে না। ঘুমান্ত মানুষের কি? কারণ যে এখন কক্সবাজারে
তারে আসতে 1 সেকেন্ড সময় দেবেন না? এজন্য বলছো যে হুজুর 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 আপনি ওঠেন। তখন ও কিন্তু এখন ইউরোপের কাছাকাছি রয়েছে, সিগন্যাল দেছে। তখন বলছে না থাকা যাবে না, আমার ডাকছে। তখন 1 সেকেন্ডের মধ্যে চলে আসে। এটা রাগ পর্যন্ত এরকমটা করলেন, ওঠেন ওঠেন ওঠেন। যে উঠবে সে তো কাছে নেই, কয়েক হাজার মাইল দূরে, তারে আসতে দেবেন না? এজন্য আজকের থেকে বাচ্চা কাচ্চা যারা ঘুমাইয়ে থাকবে তাদেরকে তাড়াহুড়া করে ডাকা, জোরে এবং তাড়াহুড়া করে ডাকা, বেশি জোরে তাড়াহুড়া করে ডাকবেন, দেখবেন হাঁপাতি থাকে। তার কারণ এত জোরে আত্মা দৌড় মারে আসতি যে আত্মা হাঁপাই যায়। তখন এসে আর কি করবে, আল্লাহরে আর কি করবে, পাগল হয়ে যায়। ঘুমন্ত শরীরের মধ্যে কে থাকে না? আত্মা থাকে না, মানে আমি থাকি না। আল্লাহ বলছে ওয়া নাফসু ওয়া মা সাওয়াহা, আমার আল্লাহ মানবীয় দেহের মধ্যে আত্মাকে সুন্দরভাবে গঠন করেছেন। আমার বন্ধুগণের পরে আরো মজার কথা আছে। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলতেছেন ফাআলগামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। আমি রব্বুল আলামিন অতঃপর ওই আত্মার মধ্যে দুটো ঝোঁক আর প্রবণতা রেখে দিলাম। একটা হলো সৎ কর্ম করার যোগ্যতা, আর একটা হলো অসৎ কর্ম করার যোগ্যতা। ভালো কাজ করার ঝোঁক প্রবণতা, মন্দ কাজ করার ঝোঁক প্রবণতা। আমি একই আত্মার মধ্যে দুটো বৈশিষ্ট্য দিলাম, সুপ্রবৃত্তি অথবা এবং কুপ্রবৃত্তি। আরো সুন্দর করে বলা যায়, একই আত্মার মধ্যে আল্লাহ দুটো বৈশিষ্ট্য দান করলেন। একটা হলো মনুষ্যত্ববোধ, আর একটা হলো পশুত্ববোধ। মনুষ্যত্ববোধের কারণে মানুষ ভালো কাজ করে, পশুত্ববোধের কারণে মানুষ খারাপ কাজ করে। সুপ্রবৃত্তির কারণে মানুষ সৎ কর্মশীল হয়, কুপ্রবৃত্তির কারণে মানুষ অসৎ কর্মশীল হয়। ভালো কাজ করার জ্ঞান, মন্দ কাজ করার জ্ঞান। একই আত্মার মধ্যে বিপরীতমুখী দুই বৈশিষ্ট্য, ভালো কাজ করার যোগ্যতা, মন্দ কাজ করার যোগ্যতা। আমি মানুষের আত্মার মধ্যে শুধু দিলাম না, এরপরে মানুষকে স্বাধীনতা দিলাম, সাহিত্য শাসন দিলাম। মৃত্যুর আগ পর্যন্ত মানুষ ভালো কথাও বলতে পারবে, মন্দ কথাও বলতে পারবে, ভালো কাজও করতে পারবে, মন্দ কাজও করতে পারবে, সত্য কথাও বলতে পারবে, মিথ্যা কথাও বলতে পারবে। আমি সত্য মিথ্যার পার্থক্য জ্ঞান দিয়ে আমি আল্লাহ মানুষকে স্বাধীনতা দান করলাম। এই বৈশিষ্ট্য, গুণ, যোগ্যতা আর কোনো প্রাণীকে দেয় না। আর কোন প্রাণীকে এই যোগ্যতা, এই স্বাধীনতা, পৃথিবীর কোন প্রাণী স্বাধীন না। একমাত্র আল্লাহ স্বাধীন, আর একমাত্র মানুষকে আল্লাহ স্বাধীন বানাইছে। তাও সুবহানাল্লাহ কয় না কেন? একটু জোরে করেন আল্লাহু আকবার। আল্লাহ বলছে ওয়াহাদাইনাকুন নাজদাইন, দুটো পথ দিলাম, ভালো মন্দ। এখন ফালাকাল খিয়ার, তোমার ইচ্ছা তুমি কোন দিকে যাবে। ফামান শা ফালইউমিন ওয়া মান শা ফালইয়াকফুর, ঈমান আনতেও পারো, বিরোধিতাও করতে পারো। ইন্না হাদাইনাহুস সাবিলা ইম্মা শাকিরান ওয়া ইম্মা কাফুরা, মানতেও পারো আল্লাহ, বিরোধিতা করতে পারো, তোমার কেউ বাধা দেবে না। মৃত্যুর আগ পর্যন্ত এই স্বাধীনতা আমি আল্লাহ দিলাম। এটা যেমন মর্যাদার, এটা আবার পরীক্ষা। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা কি? এটা মর্যাদা, আবার এটা পরীক্ষা। তোমার স্বাধীনতা এখন কোন দিকে ব্যয় করবে? আপনি চিন্তা করেন, একই আত্মার মধ্যে বিপরীতমুখী দুই বৈশিষ্ট্য, ভালো কাজ করার যোগ্যতা, মন্দ কাজ করার যোগ্যতা। এটা কেমন বিরল জানেন? এই সূরার প্রথম আয়াতগুলি আমরা গভীরভাবে পড়লে বুঝতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সূর্যের শপথ,
চাঁদের শপথ, বলেন তো চাঁদ আর সূর্য এক করা যায়? কথা করছে না কেন? আল্লাহ বলছে রাতের শপথ, দিনের শপথ, দিন আর রাত কি এক জায়গায় করা যায়? আচ্ছা বলেন তো আকাশের শপথ, জমিনের শপথ, আসমান জমিন কি এক জায়গায় করা যায়? একই আত্মার মধ্যে ভালো কাজ করার যোগ্যতা, মন্দ কাজ করার যোগ্যতার অর্থ হলো সূর্য চন্দ্রকে এক জায়গায় করা, রাত আর দিনকে এক জায়গায় করা, আর আকাশ আর জমিনকে এক জায়গায় করা। এই অসম্ভবকে আমার আল্লাহ আত্মার মধ্যে সম্ভব করেছে। একই নফসের মধ্যে ভালো সুপ্রবৃত্তি আর কুপ্রবৃত্তি, যেন সূর্য আর চন্দ্র এক জায়গায় বসবাস করে, যেন রাত আর দিন এক জায়গায় বসবাস করতেছে, আকাশ আর জমিন এক জায়গায় হয়ে গেছে। জোরে বলবেন না আল্লাহু আকবার। এই বৈশিষ্ট্য, মানুষ ভালো কাজ করে ওই আত্মার কারণে, আবার মানুষ মন্দ কাজ করে কিসের কারণে? ওই আত্মার কারণে। আল্লাহ বলছে ফালহামাহা ফুজুরহা ওয়া তাকওয়াহা, আমি মানুষকে মন্দ কাজ করার যোগ্যতা দিলাম, আবার ভালো কাজ করারও কি যোগ্যতা দিলাম। এরপরে আল্লাহ বলতেছেন قد أفلح من زكاها وقد خاب من دساها। ওই ব্যক্তি সফল কম যে তার আত্মাকে শুদ্ধ করেছে। আত্মাকে শুদ্ধ করার অর্থ হলো মনুষ্যত্ববোধ জাগ্রত করেছে। আত্মাকে শুদ্ধ করার অর্থ হলো ভালো সুপ্রবৃত্তিকে জাগ্রত করেছে। ওয়াকাদ খাবা মান দাসাহা, ওই ব্যক্তি হলো ব্যর্থ যে আত্মাকে কলুষিত করেছে। আল্লাহ বলছে তোমাকে আমি যোগ্যতা দিলাম, তোমার আত্মা তুমি শুদ্ধ করতে পারবা, আবার কলুষিত করতে পারবা। এটা তোমার ইচ্ছার উপরে ছেড়ে দিলাম। এটা কি তোমার ইচ্ছার উপরে। আল্লাহ বলছে যা আত্মাকে শুদ্ধ করলো সে হচ্ছে সফল, আর ও হলো পরাজিত, ব্যর্থ, তিরস্কৃত যে আত্মাকে নষ্ট করে ফেলেছে, আত্মাকে কলুষিত করে ফেলেছে। আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করি, আপনারা কি আত্মা শুদ্ধ করতে চান? একটু জোরে শুদ্ধ করতে চান? এখন এই শুদ্ধ মানে কি? কালকে যদি বলে হুজুর এই আত্মা শুদ্ধ মানে কি, এই আত্মা শুদ্ধ মানে সাবান দিয়ে ডলা না। এই আত্মা শুদ্ধ মানে হলো আত্মার মধ্যে ভালো কাজ করার যোগ্যতা বাড়ানো, আত্মার মধ্যে যে পশুত্ববোধ আছে ওইটা দমন করা, আর মনুষ্যত্ববোধকে জাগ্রত করা। যখন মনুষ্যত্ববোধ জাগ্রত হয়ে যাবে তখন মানুষ ভালো কাজ করবে না? কথা হচ্ছে না কেন? এই আত্মার মধ্যে যে কুপ্রবৃত্তি আছে ওটা দমন করতে হবে, তাহলে সুপ্রবৃত্তি জেগে যাবে। সুপ্রবৃত্তি জেগে যাওয়া মানে হলো আত্মা শুদ্ধ হয়ে যাওয়া। ও বন্ধু, এখন 2 নম্বর প্রশ্ন হলো হুজুর, এখন এই আত্মার মধ্যে যে আপনার প্রবৃত্তি আছে, সুপ্রবৃত্তি আছে, তা আমরা জাগ্রত কেমনে করব, আর কুপ্রবৃত্তিকে আমরা দমন কেমনে করব? আমরা কিভাবে আত্মাকে শুদ্ধ করব? ও বন্ধু, আত্মাকে শুদ্ধ করতে হলে কলবের কাছে যাওয়া লাগবে। কোন জায়গায় যাওয়া লাগবে? কথা কচ্ছে না কোন জায়গায়? আরো জোরে বলুন কোন জায়গায়? খুব মনোযোগ দেন, এদিকে মনোযোগ দেন। এই যে আমি একটা মানুষ, আমি একটা মানুষ না শুধু, আমি একটা রাষ্ট্র। এইটা মানবীয় একটা রাষ্ট্র। আমার রাষ্ট্রের মধ্যে একটা পার্লামেন্ট আছে, আমার ব্রেনের নাম হলো পার্লামেন্ট। আমার এই রাষ্ট্রের মধ্যে বিচার বিভাগ আছে, সেই বিচার বিভাগের নাম হলো কলব। আমার রাষ্ট্রের মধ্যে প্রশাসন বিভাগ আছে, সেই প্রশাসন বিভাগের নাম হচ্ছে নফস। জোরে বলবেন না সুবহানাল্লাহ। তাহলে কলব আত্মাকে পরিচালনা করে, কলব আত্মাকে নিয়ন্ত্রণ করে। আরো সহজ করে বলি যে কলবের চাহিদা পূরণ করে আত্মা। জোরে বলেন, কলবের চাহিদা
কলব যা চাই, কলবের উপরে নির্ভর করতেছে আত্মার কর্মকাণ্ড। কলব যদি ভালো হয় তাহলে আত্মা ভালো কাজ করবে। এই জন্য কলবে রোগ হয়। জোরে বলুন কি হয়? কথা কচ্ছে না, কি হয়? কলবে রোগ হয়। আর আত্মায় কি হয়? আত্মা নাপাক হয়। আত্মাই রোগ হয় না, কলবে রোগ হয়। এই কলব আর আত্মা পার্থক্য করতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা। আল্লাহ বলছে ওদের কলবের মধ্যে রোগ, ওই রোগের চিকিৎসা যদি তারা না করে আল্লাহ রোগ আরো বাড়িয়ে দেবে। তাহলে বলেন কলবে কি হয়? অত কষ্ট না কেন? কলবে কি হয়? আমাদের শরীরের মধ্যে যেমন রোগ হয়, কলবের মধ্যেও রোগ হয়। আর কলবের রোগের চিকিৎসা না করতে করতে কলবে যদি রোগ হতেই থাকে, রোগ হতে হতে এমন পর্যায়ে চলে যায় শেষ পর্যন্ত কলব অন্ধ হয়ে যায়। কি হয়ে যায়? কথা কথা না, কি হয়? আল্লাহ বলছেন সূরা হজের মধ্যে, লা তা'মাল আবসার ওয়ালাকিন তা'মাল কুলুবুল্লাতী ফিস সুদূর। আল্লাহ বলছে যাদের চামড়ার চোখ নষ্ট হয়েছে ওদের অন্ধ বলো না, ওরে অন্ধত্ব চেপে বসেছে বক্ষের মধ্যকার ওই অন্তরের মধ্যে। বক্ষস্থিত অন্তরই অন্ধ হয়ে যায়। আর অন্তর যখন অন্ধ হয়ে যায় তখন ওই মানুষটা হচ্ছে জিন্দা লাশ, একটা মরা মানুষ, মরা লাশ। ওর মধ্যে আর কোনো প্রতিক্রিয়া থাকে না। ওগুলো হচ্ছে দেল কানা। জোরে বলুন কি কানা? আরে কথা কয় না, কি কানা? ওরা হলো দেল কানা। যাদের কলব নষ্ট হয়ে গেছে ওদেরকে কি কানা বলা হয়? ওদেরকে দেল কানা বলা হয়। এই জন্য দেল কানারা যখন কলব একেবারে কানা হয়ে যায় ওগুলো আর কি হতে চায় না, আর কি হতে চায় না, ভালো হতে চায় না। ওগুলো হলো উল্টো বোঝে। জোরে বলেন কি বোঝে? আরে কথা কচ্ছে না কেন আমার বন্ধুগণ? তাহলে আত্মশুদ্ধি কেমনে করতে হবে? আত্মশুদ্ধি করার সিস্টেম হলো কলবের রোগ যদি ভালো হয়ে যায় আত্মা ভালো হয়ে যাবে। কলবে যদি রোগ বাড়তে থাকে আত্মা নাপাক হতে থাকে। কলব যদি রোগ মুক্ত হয় আত্মা শুদ্ধ হয়ে যাবে।